সতীর্থরা যখন মেনে নেয় মুম্বাই সাপোর্টারদের হার্দিককে উদ্দেশ্য করে বো বো বলা টন্টিটকারী, তখন হারতে যাওয়া বিপক্ষ দলের প্লেয়ার হয়ে স্টেডিয়ামে দর্শকদের কাছে আর্জি জানায় এভাবে অপমান না করতে সকলের প্রিয় কিং কোহলি। তিনি ব্যক্তিগতভাবে অ্যাগ্রেসিভের কারণে অনেকবার খবরের শিরোনামে আসলেও অসময়ে প্লেয়ারদের কাছে কিভাবে দাঁড়াতে হয় এবং তাকে সঙ্গ দিতে হয় তা তিনি বারবার প্রমাণ করেছেন এবং দেখিয়েছেন। তিনি যে অনেকের রোল মডেল তা তিনি প্রমাণ করেছেন এবং মান রেখেছেন তার ভক্তদের ভালোবাসার। টাটা আইপিএলে আরসিবি ভার্সাস এমআই ম্যাচে মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে যখন হার্দিক ব্যাট করতে নেমেছিল, তখন মুম্বাইয়ের দর্শকরা হার্দিককে উদ্দেশ্য করে বো বো বলে টিটকিরি করতে শুরু করে। সেটা যে ঠিক করেন তা বিরাট বোঝাতে চাইলেন দর্শকদের। হার্দিক ভারতীয় ক্রিকেটার, তিনি অনেক ম্যাচ একা হাতে ভারতকে জিতিয়েছেন। টি-20 ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের বিপক্ষে বিরাটের সঙ্গে যে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করে ভারতকে জয় এনে দিয়েছিল, যে অনস্বীকার্য। ইমোশনাল ভারতীয় ডাক আউটের সবাইকে ভাবুক ও আনন্দিত করতে তিনি সাহায্য করেছিলেন সেদিন। মুম্বাই ম্যানেজমেন্টের ডাকে সাড়া দিয়ে ক্যাপ্টেন হয়েছেন, এটাই তার বড় ভুল, মস্ত বড় অপরাধ। আচ্ছা, বুকে হাত রেখে বলুন তো কতজন আছেন আপনার যোগ্যতা থাকলে আপনাকে রাজা করা হলে আপনি সে সুযোগ নেবেন না? তবে হার্দিক যদি এমআই ম্যানেজমেন্টের ডাকে কিংবা শর্ত রেখে মুম্বাইতে আসে এবং মুম্বাই ম্যানেজমেন্ট সেটা মেনে নেয়, তাতে তার দোষ কোথায়? আমরা আমাদের প্রিয় ক্রিকেটারকে সাপোর্ট করতে গিয়ে আর এক অন্য ক্রিকেটারকে কি এভাবে অপমান করে তার মনোবল ভেঙে দিতে পারি? একজন ক্রিকেট প্রেমী হিসাবে কিভাবে গ্রাউন্ডে ঢুকে পড়া কুকুরকে দেখিয়ে হার্দিক হার্দিক বলে চিল্লাতে থাকি? তাই হয়তো বিরাটকে দর্শকদের কাছে আর্জি জানাতে দেখলাম। দর্শকরাও কিছুটা হলে বিরাটের এই আর্জির মান রেখেছেন। রাখবেনই বা না কেন, কিং যে ভারতীয় ক্রিকেটের বর্তমান অনেকের আইডল। তিনি যেভাবে প্রত্যেক ম্যাচে দর্শকদের ইনভলভ করেন তা অভাবনীয়, অনস্বীকার্য। সতীর্থ রোহিতের সঙ্গে প্রায় 15 বছর ধরে ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে গিয়েছেন, সেটা ম্যাচ জিতিয়ে হোক কিংবা সতীর্থদের সমর্থনে। তিনি আগে ইন্ডিয়া ভার্সাস অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে ভারতীয় দর্শকরা যখন টিম স্মিথকে উদ্দেশ্য করে চিটার বলে ট্রোল করছিল, তার বিরুদ্ধেও দর্শকদের রিকোয়েস্ট করেছিলেন, কিংবা দর্শকদের কোহলি কোহলি বলে নমিনুল হককে উত্তপ্ত করা প্রচেষ্টাকেও রোধ করার চেষ্টা করেছেন, কিংবা সতীর্থ স্বামীকে। ক্রিকেট যে ভদ্রলোকের খেলা তার তিনি বারবার এভাবে মান রেখেছেন। তিনি যদিও অ্যাগ্রেসিভ আচরণের কারণে বারবার খবরের শিরোনামে এসেছেন কিংবা ট্রোলের শিকার হয়েছেন, তবুও তিনি যে মনের দিক থেকে কতটা জেন্টেলম্যান তা তিনি প্রমাণ করেছেন। এভাবে ক্যাপ্টেন্সি চেঞ্জ করা নতুন কিছু ঘটনা নয় ভারতীয় ক্রিকেটে। এর আগে রোহিত শর্মাকে ভারতীয় দলের ক্যাপ্টেন করা হয়েছিল বিরাট কোহলিকে সরিয়ে ওডিআই দলে। তাছাড়া পুনেতে আইপিএলে ধোনিকে সরিয়ে টিম স্মিথকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছিল, তবে তখন দর্শকদের এরকম বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়নি। বর্তমান ক্রিকেটের রাজা কোহলির আর্জিকে সমর্থন জানিয়ে সাধুবাদ জানিয়েছেন রিকি পন্টিং থেকে পার্থিব প্যাটেল, হরভজন সিং, আকাশ চোপড়ার মতো তাবড় ক্রিকেটীয় নক্ষত্র ও বিশেষজ্ঞ মহল। আশা করি আমরা সবাই ফ্যানসুলভ দৃষ্টির বাইরে গিয়ে ক্রিকেটীয় দৃষ্টিভঙ্গি দিয়ে ক্রিকেটকে আনন্দ করব। বন্ধুরা, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন।